ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন যারা সিজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব তো না, দিবই না, বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক, সন্তান আল্লাহ দেন না। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকরি, হ্যাঁ, সার্টিফিকেট, এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ चीज़े मख़ाअद इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जाहा। एक दल गेसी गा कांदे सबार आइसी, আর একদল কান্দে ভাইয়াও ভাই না। অপরাধী অন্যায় করে, আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ দিয়া মানুষকে পাঠাইছেন। যে মানুষটা শুধু নেক করে, কোনো গুনাহ করে না, এটা মানুষ না। মানুষ গুনাহ করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য, শুধু গুনাহ করবে এতটুকু না, গুনাহ করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিয়েছেন, ইবলিস। ওর কাজই হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে, যেন গুনার দিকে চলে আসে, আকৃষ্ট হয়। শয়তানকে দিয়ে দিয়েছেন। আবার এই শয়তান এক দল না, তিন দল। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে, গুনাহের প্রতি আহ্বান করে। আল্লাহ পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া পাঠাইছেন
এমনকি গুনার আগ্রহ তৈরি করার জন্য আরেক দল বাহিনী পেছনে লাগাইয়া দিছেন। কেন? বান্দা গুনাহ করলে নিজেকে ছোট মনে করবে, তওবা করবে, তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আর একটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে। পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে কি ব্যাঠিক লিখবে, কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নাই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সবথেকে বড় দামি একটি কিতাব। আমার জীবনের সবথেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আরো দামি। কেন? নবীজি বলেন আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া ইবাদি, প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা শব্দ বলেছেন, বলেন নাই আমার হে মুসলমানেরা, হে মুমিনেরা। যদি মুমিন বলতেন, মুসলমান বলতেন, তো গায়রে মুসলমান যারা ইমানদার না তারা বাদ হয়ে যেত। আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আহ্বান করার ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি হলো আব্দুন। আব্দ বা আবেদ মানে বান্দা। বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল। পৃথিবীর সব মানুষ কার বান্দা? জবান খুলেন, আল্লাহর বান্দা। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টান কার বান্দা? আচ্ছা, এখানে আরো কথা, বান্দা তো বললেনই, আমার বান্দা বললেন কেন? ইয়া ইবাদি, আমার বান্দা। আরে সবই তো আল্লাহর বান্দা, আবার আমার বান্দা বললেন কেন? বান্দা বললেই তো হইতো। এর জবাব কয়েকটা। 1 নাম্বার জবাব হলো, পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে, তবে দুনিয়া, ক্ষমতা, সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। শুধু ভুলেই যায় নাই, বরং বিপরীত লাইনে তার গুরু আর একজনকে বানায় নিছে। যেমন বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম। আল্লাহ বলেন না, গৌতমকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। হে বৌদ্ধ ধর্মের মানুষ, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। ইহুদিরা কি বলে? পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম একজন নবী, বলে তিনি আমাদের সবথেকে বড় গুরু।
তিনি আমাদের আয় ব্যয়ের হিসাবদাতা, তিনি আমাদের কল্যাণ করার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেন, এই ইহুদি ধর্মের মানুষ, ওজায়েরকে আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। খ্রিস্টানেরা বলে, খ্রিস্টানদের মধ্যে আবার দুই দল। এক দল বলে ঈসা নবী আমাদের খোদা, ঈসা হলো আল্লাহর ছেলে, মারিয়াম ঈসার মা হলো আল্লাহর স্ত্রী। আবার একদল খ্রিস্টানদের মধ্য থেকে বলে, না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, অতএব ঈসা হলেন যারস সন্তান। তাহলে এখানে দুই দল। এক দল অতি আবেগে করছে শিরিক, আর এক দল দুশ্মনী করতে যাইয়া কি বলছে, আল্লাহ ঈসার যেহেতু বাপ নাই, তাহলে একটা অবৈধ সন্তান। আর আবেগওয়ালারা কি বলছে, যেহেতু ঈসার বাপ নাই, আল্লাহ তার বাবা। আল্লাহর কোনো বাবা আছেন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই? সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক, সুস্থ রাখার বেলায় আল্লাহ এক। জমিন ওই এক আল্লাহ, আসমানও এক আল্লাহ, রিজিকও এক আল্লাহ। ওই এক আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন? মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনারে দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল। পুরো বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা, সবার সাথে তুমি মোহাব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। ঠিক বান্দা, হাত অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন যারা সিজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব তো না, দিবই না, বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই, তবে আমার আল্লাহ এক, সন্তান আল্লাহ দেন না। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকুরি, হ্যাঁ, সার্টিফিকেট, এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ, লেখাপড়া বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ হয়ে গেল। আমগো টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। রিজিক দেয় কে? गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ चीज़े मख़ाअद इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जाहा। एक दल गेसी गा कांदे सबार आइसी, আর এক দল কান্দে ভাইয়াও ভাই না।